একটা ভুল নাম্বারে ডায়াল করা ফোন কাকে যে জীবনের কতটা কাছে টেনে আনে সেটা কি কেউ আগে ভেবেছিল? আজ শুনুন ভুল নাম্বারটা, এক অদ্ভুত ভালোবাসার গল্প। রাত 12টা, তন্ময় বন্ধুদের আড্ডা থেকে ফিরছিল। হঠাৎ ফোন করতে গিয়ে একটা ভুল নাম্বারে কল করে ফেলে। ওপাশ থেকে এক মেয়ের গলা। তন্ময়: সরি, ভুলে হয়ে গেছে। মেয়ে: তবু কথা বলতে ইচ্ছে করছে, ঠিক না? এরপর সেই রাতেই দুজন কথা বলল প্রায় 1 ঘন্টা। নাম জানে না, মুখ দেখেনি, কিন্তু রাত হলেই ফোন আসে, গল্প হয়। মেয়েটা কখনো নিজের পরিচয় দেয় না, শুধু বলে, তুমি নাম না জানলেও আমি তোমার সব শুনি। তন্ময় ধীরে ধীরে অভ্যস্ত হয়ে পড়ে। হঠাৎ করেই একদিন ফোন আসে না। তন্ময় অপেক্ষা করে 1 দিন, 2 দিন। তারপর সেই ভুল নাম্বারে কল করে। দ্য নাম্বার ইউ আর ট্রাইং টু কল ইজ সুইচড অফ। তন্ময় বুঝে যায় মেয়েটা হারিয়ে গেছে। কিন্তু কে ছিল সে? কেন এসেছিল? কেন হারিয়ে গেল? কয়েকদিন পর হসপিটালের সামনে দাঁড়িয়ে তন্ময় একটা চিঠি দেখতে পায় দেওয়ালে সাঁটানো। রক্তদানের প্রয়োজন, A+ গ্রুপ, আইসিইউতে আছে, অজ্ঞান অবস্থায়। কিছু একটা টানে তন্ময়কে। হসপিটালে গিয়ে দেখে মেয়েটা সেই গলার মতোই একজন। নার্স জানায় ও একটা ভুল নাম্বারে কাউকে ফোন করত প্রতিদিন। সেই ছেলেটাকেই খুঁজত। তন্ময় স্তব্ধ। ঐশী ধীরে ধীরে সুস্থ হয়। চোখ খুলে দেখে সামনে তন্ময় বসে। তন্ময় হাসে। আমার নাম তন্ময়, আর আমি ভুল নাম্বারে ফোন করেছিলাম 1 রাতে। ঐশীর চোখে জল। ভুল নম্বরে ভুল মানুষ নয়, সত্যিকারের ভালোবাসা এসেছিল। বন্ধুরা, যদি এই গল্পটা আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে একটা হার্ট দিয়ে দিন। আপনাদের মন্তব্য আমাদের নতুন গল্প বানানোর অনুপ্রেরণা দেয়। কমেন্টে জানিয়ে দিন কেমন লাগলো গল্পটা। আর এমন আরও ভালোবাসার গল্প পেতে আমাদের দিল কি কাহানি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালোবাসা থাকুক গল্পের মতো।